নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মনোনয়নপত্র বাছাইকে কেন্দ্র করে ইতোমধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক। ইসির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোও আনছে নানা পক্ষপাতিত্বের অভিযোগ। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংক্ষুব্ধ যে কোনো রাজনৈতিক দল ও ব্যক্তিরই সুযোগ রয়েছে নির্বাচন কমিশনে আপিল করার। কোনো সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট হননি, এটা হতেই পারে। এটা সকলের সিদ্ধান্ত একরকম হয় তা তো নয়। আর সকল ক্যান্ডিডেটেরও পরিস্থিতিতে একরকম ছিল না, সুতরাং কিছু কিছু পরিবর্তন হতেই পারে। আর এখানে তো তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে হয়, তো তারা তাৎক্ষণিক বিবেচনায় যেটা সবচেয়ে উপযুক্ত মনে করে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে তো অ্যাপিলের সুযোগ আছে। নির্বাচনে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রিটার্নিং কর্মকর্তার। এবার দৈব চয়নের ভিত্তিতে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে জেলা প্রশাসক। তবে তাদের অনেকের বিরুদ্ধেও এসেছে অভিযোগ। ভোট গ্রহণের দিন আসতে বাকি আর মাত্র ৩৬ দিন। এ সময়ের মধ্যে নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের রদবদলের কোনো সিদ্ধান্ত নিলে তাতে কতটুকু সায় রয়েছে সরকারের? আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য, সেটা আমরা অনার করার চেষ্টা করব। বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন, এবারের ভোট থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছে। দায়িত্বে এসেছেন অসংখ্য নতুন মুখ। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তারা কতটুকু সফল হবেন? অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না, অভিজ্ঞতা তো তৈরি হয়। অভিজ্ঞতা অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়, এবং তারা যদি সঠিক পথে চলতে পারবেন, যদি এটা আমরা নিশ্চিত করতে পারি, এবং তাদের যদি মনোভাব সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, 100% সফল হবেন ইনশাআল্লাহ। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।